আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহিন আর তোমরা দেখছো এনএস মাহিন গেমিং এবং আজকে আমরা খেলতে চলেছি ওয়ার থান্ডার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ট্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে এবং এটি মূলত এই ট্যাঙ্ক নিয়ে একটা ব্যাটেল টাইপের গেম। আমাকে একটি ময়দানে দিয়ে দেওয়া হবে এবং সেখানে আমাকে এই ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা ভিডিও শেষে আমি আপনাদেরকে বলতে পারছি এই গেমটি আমি কোন সেটিংসে খেলেছি এবং আমার পিসির ইকুইপমেন্টটা কি, আমি কোন গ্রাফিক্স কার্ড কিংবা কী ব্যবহার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গেমটি আপনারা খেলতে পারবেন কি না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলুন একটি ব্যাটেল খেলে দেখি। শুরু হচ্ছে আমাদের ম্যাচ। দেখা যাক কি হয়, গেমটি কেমন। তো গাইজ চলে আসলাম ম্যাচের ভিতরে। আমাকে এখানে একটি স্পন পয়েন্ট সেট করতে হবে। আমি এই জায়গাতে আমি স্পনটা সেট করব, ব্যাটেল স্পন দিয়ে দিয়েছি। এখন গেমে ঢোকা পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দেখাচ্ছেন সময় দেখাচ্ছে কতটুকু আমাদের সময় লাগবে। 4 3 2 1। গাইস চলে আসলাম আমাদের ম্যাচে। দেখুন এটি মূলত একটি অনলাইন গেম। আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডের সাথেও খেলতে পারবেন। আপনাদের ফ্রেন্ডরা যদি কেউ এই গেম খেলে তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক অনলাইন প্লেয়ার আছে। চলুন সামনে যাওয়া যাক। ট্যাঙ্ক দেখি আছে কীরকম, কয়টা ফাটাতে পারি। গাইস গেমের গ্রাফিক্স কিন্তু মোটামুটি ভালোই আছে, খারাপ না গেমটি। কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, দেখা যাক। এখানে বেসিক্যালি কাজগুলো হচ্ছে যে আপনি যে দেখতে পাচ্ছেন ABC যে স্পটগুলো মূলত আমাদেরকে দখল করতে এবং এনিমিদেরকে শেষ করতে হবে। এটি হচ্ছে আমাদের কাজ। চলুন, আমার সামনে আর একটি ট্যাঙ্ক রয়েছে, ও যাচ্ছে। ওই গাড়ির ট্যাঙ্কের স্পিড মূলত বেশি, আমার একটু ভারী ট্যাঙ্ক নিয়েছি আমি। একটু বড়োগুলা ছোটোগুলো নিলে তো আমার একটু স্পিড বেশি পেতাম। ঢুকে পড়ছি এখানে। মূলত আমাদেরকে ওয়েট করতে, যতক্ষণ এটা পুরোপুরি ব্লু হয়ে যাচ্ছে। চলুন ওয়েট করা যায়। হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব। আমাদেরকে A ও B আরও দুইটি স্পট আমাদেরকে ক্যাপচার করতে হবে এবং এনিমি যাতে স্পটগুলো আবারও ক্যাপচার না করতে হবে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এনিমি আমাদেরকে মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। মূলত এই গেমটি একটি যুদ্ধক্ষেত্রের মতো, সব দিকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন লাল টিম হচ্ছে আমাদের এনিমি এবং ব্লু হচ্ছে আমাদের টিমমেট। আমরা তারা আমাদের টিমমেটকে গুলি মারতে পারবো না। ব্লু থেকে গুলি মারা যায় না আমাদের টিমমেটকে। আমরা রেড দেখে গুলি মারবো, দেখি। ওখানে একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, আরেকটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু গুলি মারা শুরু করে দিয়েছি ওকে, মিসাইল। ও ড্যামেজ হয়েছে। আরেকটা মারলেও ব্লাস্ট হয়ে যাবে আশা করি। ইয়েস, ওর অবস্থা খারাপ। আরেকটা মারি, এখন নাম দেখাচ্ছে। একটু সামনে মারি, হয়ে যাওয়ার কথা। সামনে কে মারলো আমাকে? কে মারলো? আমাকে এখন রিপেয়ার করতে হবে। এখানে এফ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি রিপেয়ার, ততক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এবং আশেপাশে খেয়াল রাখতে হবে কেউ যদি আমাকে আমার না মারে। গাইছে আমাকে মারলো কোথায়? তাকে তো দেখলাম না। আমি ওকে মেরে ওকে তো আমি প্রায় ধ্বংসই করে দিয়েছিলাম। ও তো অনেকটা ড্যামেজ ছিল। ইউ ক্যান নট মুভ ডিউরিং দ্য ট্যাঙ্ক রিপেয়ার। আমি যতক্ষণ না রিপেয়ার ততক্ষণ আমি করতে পারবো না। বাইনোকুলার দিয়ে দেখতে পারবো আমি। থাক। 4 3 2 1। আবার কি? এবার বুঝতে পারছি কোত্থেকে মারছি। চান্দু, তোমাকে আমি মারতেছি। তুমি আসো। শিট গাইস, মেরে দিল। বেশি পিছন থেকে এসেছে, পিছন থেকে এসে মেরেছে। দেখাচ্ছে কীভাবে আমার ক্রুগুলোকে সবাইকে মেরেছে। দেখাচ্ছে আর কি কীভাবে আমাকে ড্যামেজ দিয়েছে। আমাকে আবার স্পন হতে হবে। আমি এখানে স্পন হব।
এবার ভাইটাল স্পন ইউজ ইয়েস স্পন হয়েছি আবার যাবো কে আমাকে মারলো দেখতে হবে এনিমি এবারের যে আমাদেরকে অপোনেন্ট সে মোটামুটি ভালো আছে আমাদেরকে আগে ভালো আছে ওরা ভালো খেলতেছে আমার দেখা যাক কী হয় সামনে যায় আরও কিন্তু আমাকে মারলো কোথা থেকে পিছন থেকে এসে মেরে দিয়েছে সামনে থেকে সামনে আসো খালি পিছন থেকে এসে মেরে দিয়েছে এই কোনো কথা গাইস আপনারাই বলেন আমাদের টিমমেটদেরকেও অবস্থা খারাপ করে দিয়েছে কই আয় তোরা খালি কোথায় তোরা এ ফাইটার ফাইটার জেটও চলে আসছে এখানে কই আর কই ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে গাইজ এতক্ষণ তো শুধু আমরা ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করছিলাম এখন উপরে ফাইটাররা চলে আসছে ফাইটার জেটও আপনার যদি কেউ গেমটি খেলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভিডিওটি ভালো হয়ে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন উপর থেকে বোম ফেলতেছে ওরা সাবধানে থাকতে হবে আমাকে রাতে এখান থেকে যেতে হবে রেড জোন এনিমি টিমের অনেক শক্তিশালী গাইস দুইটা কে মারলো এ কোত্থেকে মারলো আমাকে ফার্স্টে আমার যে কী বলে এটা কি আপনারা গাইস যদি কেউ জানে থাকেন কমেন্টে জানাবেন মানে আর কি যেটা চলে ওইটাই আমার ইয়ে হয়ে গেছে আবার রিসপন দিব আমি ব্যাটেল টু রিসপন এটা আমার লাস্ট সুযোগ ভালো মতো খেলতে হবে গাইস নাহলে সমস্যা আছে আকাশে দেখছেন কি পরিমাণে এই তোকে একটা মারি আকাশে থাকুক আমরা মাটিতে থাকি আকাশের দিকে না বাড়াই চোখ না বাড়াই হলিউডের আমাদের দুটা পয়েন্ট ওরা ক্যাপচার করে নিয়েছে আমরা তো হেরে যাবো এম করতে থাকলে ফার্স্টে গিয়ে আমাদেরকে মিনিমাম আমাদেরকে অর্ধেকের বেশি আমাদেরকে ক্যাপচার করে রাখতে হবে নাহলে আমরা জিততে পারবো না ওইদিকে হচ্ছে আমি বিয়েতে যাই একজন বিতে আছে ও থাকুক আমি এতে যাই বা আমাকে ছোটো ট্যাঙ্ক দিয়েছে ভালো হয়েছে এবার অন্তত আমি জোরে যেতে পারবো এটার স্পিড বেশি গাইস আমি এটাই বলছিলাম যে ছোটো ট্যাঙ্কগুলো কি স্পিড বেশি গুলি মানে বুলেটের পাওয়ার কেমন এটা আমি জানি না আমার সম্পর্কে ধারণাই নেই হয়ে গেল ওই যে বি ওখানে টিমমেটদের সাথে থাকে টিমমেটদের সাথে থাকলে অন্তত আমি ব্যাকআপ পাবো টিমমেটদের সাথে না থাকলে আমি ব্যাকআপ তো পাবো না এই মর এবার একটু জোরে জোরে যেতে পারছি আমরা উপর থেকে বোমা ফেলতেছে পিছনে কেউ আসে নাকি না পিছনে কেউ নেই আমি যেতে হবে যাই পিছনে থাকি এত সামনে যা লাভ নেই টিমমেটে চলে আসছে এখানেই থাকি এখানেই আমি সেফ ফিল করতেছি অন্তত টিমমেটরা আছে অনেক অন্তত ব্যাকআপ পাবো টিমমেট আছে ওদের সাথে যাই একা একা ইয়ে লাভ নেই কারণ আলটিমেটলি আমাকে মেরেই দিবে গেমটিতে আমি প্রথমবার খেলতেছি টিমমেট এখানে আছে উপর থেকে মারছে রে আর্টিলারি ফায়ার আর্টিলারি মারতেছে ইয়ো নো আর্টিলারি মারতেছে কোত্থেকে আমার এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে গাইস তাড়াতাড়ি আমার চেইনি ড্যামেজ আমার এই বেল্ট ড্যামেজ করে দিয়েছে হয়ে গেছে দৌড়া খালি
আবার কে মারছে আমাকে? এ এই গেমটা আমার দ্বারা খেলা সম্ভব না, এটা অনেক হার্ড গেম। টিকতে পারছি না, আমি মারতে পারছি না। কি হলো? যাই হোক গাইস, আমরা মিশনটি জিতে ফেলেছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, এবং আমি ফার্স্টে বলেছিলাম যে আমি এই ভিডিও শেষে আপনাদেরকে আমার গ্রাফিক্স সেটিংস এবং আমি কোন ইয়াতে খেলতেছি সব কিছু দেখা হচ্ছে, চলুন আপনাকে ওইটি দেখে নিয়ে আসি। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত লঞ্চারটা। এখান থেকে আমাকে গেমে ঢুকতে হবে। এখানে প্লে বাটনে চাপ দিই, তাহলে আমাকে গেমে ঢুকিয়ে দিবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি লো সেটিংসে খেলতেছি, কারণ আমার পিসিতে কোনো গ্রাফিক্স নেট নেই। আমার প্রসেসর হচ্ছে Ryzen 5 7600 এবং 16 GB র্যাম ইনস্টলড। এবং আপনাদের স্পেস যদি আরও কম হয় তাহলে আপনি এখানে মিনিমাম সেটিংসে দিয়েও খেলতে পারবেন। এখানে আপনারা অনেক লো পিসিতে আপনারা এই গেমটি খেলতে পারবেন। আমি লোতে খেলতেছি, যার কারণে আমার FPS পাই গেমের মধ্যে আমি 20 থেকে 40 FPS মতো পেয়েছি। আপনারা যদি আরেকটু ভালো হয় আপনারা মিডিয়াম, হাই, ম্যাক্স, মুভি মতো হচ্ছে গ্রাফিক্সে পাবেন, যেখানে আপনারা আলটিমেট গ্রাফিক্স মানে আপনারা দেখে মনে হবে আপনি একটা মুভি দেখতেছেন, আপনি মুভি গ্রাফিক্স দেখালেন। এবং ম্যাক্স আর হাই তো আপনারা বুঝতে পারছেন। এবং এই গেমটি আপনি খেলে দেখবেন, অবশ্যই আপনারা খেলে দেখবেন, ভালো লাগবে আপনার গেমটি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।